আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলকে অর্থাৎ আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলকে কিভাবে প্রফেশনাল লুকে সাজাবেন অর্থাৎ কাস্টমাইজেশনের কাজগুলো। আর এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি ইউটিউবের প্রফেশনালি কাজ করতে চান অথবা আপনার ইউটিউব চ্যানেলটি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে থাকে। জাস্ট ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু এই কাস্টমাইজেশনের কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যেটা ছাড়া কিন্তু আপনার চ্যানেলটা অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, সাপোজ ধরুন আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে গেলেন, তো সেখানে কিন্তু লেনদেনের একটা ব্যাপার-স্যাপার থাকবে। তো আপনাকে কিছু শর্ত অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। ইউটিউব চ্যানেলটা ঠিক তাই। আপনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের যে কাজগুলি রয়েছে অবশ্যই কিন্তু সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এর আগের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় এবং আপনার পার্সোনাল চ্যানেলকে কীভাবে ব্র্যান্ডে কনভার্ট করবেন। আপনারা এই দুটো ভিডিও দেখলে কিন্তু বুঝে নিতে পারবেন। ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল। জাস্ট আমি এটা ক্রিয়েট করেছি একদম ফ্রেশ। তো আপনি কী করবেন, সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে আপনি ক্রোম বাজারে এসে লগ ইন করে নেবেন। তারপর কিন্তু প্রথমে এরকম একটা পেজ চলে আসবে। উপরের দিক দিয়ে এই যে কর্নারে এটা ট্যাপ করে দিবেন লোগোটাতে। এখান থেকে চলে যাবেন ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনাকে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে প্রথম যে কাজগুলো আমাদের চ্যানেল খোলার পর। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে এই এক পাশে দেখবেন এই যে কাস্টমাইজেশন একটা আইকন দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো, জাস্ট এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে যে পেজটা ওপেন হবে, তো ধাপে ধাপে কিন্তু আপনাকে প্রত্যেকটা অপশনগুলি এখান থেকে এনাবল করে নিতে হবে এবং যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি করে নিতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না। আপনি এই ভিডিওটি না দেখুন, অন্য একটা ভিডিও দেখে কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে তারপরেও। ঠিক আছে, স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথম যে পেজটা চলে আসে এই কাজগুলো কিন্তু আপনি এক্সেপশনাল আপনি এখন করতে পারেন অথবা পরে কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে তো এইগুলোকে স্কিপ করে যাবেন এই পেজটাকে। আর যদি পুরনো চ্যানেল হয়ে থাকে, যদি এই অপশনগুলো যদি আপনার এনাবল করা না থাকে অবশ্যই কিন্তু করবেন। এবং আমি 100% শিওর বেশিরভাগ চ্যানেলে কিন্তু এই অপশনগুলি এনাবল করে না। এগুলো কাজগুলো কী কী এটা কিন্তু অনেকেই জানে না। তো দেখুন এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন লেআউট, তার নিচে ভিডিও স্পটলাইট। দেখুন এই দুপাশে কিন্তু অ্যাড লেখা। ঠিক আছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন আপনার চ্যানেলে যখন কেউ প্রবেশ করবে। অর্থাৎ দেখুন প্রথমে যে অপশনটা দেওয়া আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করেনি। তো সে যদি কখনও আপনার চ্যানেলে ভিজিট করতে আসে, আপনার চ্যানেলে যদি ক্লিক করে তখন কিন্তু একটা ভিডিও শো করবে সর্বপ্রথম, অর্থাৎ প্রবেশদ্বারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটিতে এসে ভালো একটা ভিডিও দিয়ে রাখতে পারেন। এবং পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে আপনার চ্যানেলে তারা কিন্তু এখানে এসে আপনার চ্যানেলে যখন ঢুকবে তখন কিন্তু একটা ভিডিও দেখতে পাবে। অর্থাৎ আপনি সুন্দর ভালো দুটো ভিডিও কিন্তু আপনি দুটো জায়গায় সেট করতে পারেন। এটা আপনার চ্যানেলের জন্য কিন্তু লাভজনক। কারণ কেউ যখন আপনার চ্যানেলে প্রবেশ করে প্রথম ভিডিওটা যদি ভালো দেখে তাহলে কিন্তু সে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ প্রকাশ করবে। ঠিক আছে, তো এরপর আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। তারপরে যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও, এগুলো আপনি অ্যাড সেকশন, আপনার যদি এক্সট্রা কোনো চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। এটা আপাতত দরকার নেই। পরবর্তী যে অপশনটা সেটা হলো ব্র্যান্ডিং। ঠিক আছে, মাঝখানে এটাতে ট্যাপ করে দিলাম। তো এখানে কিন্তু আপনার চ্যানেলের লোগোটাকে এবং আপনার চ্যানেলের ব্যানারটাকে সেট করতে হবে। তো চ্যানেলের লোগো ব্যানার কীভাবে বানাতে হয় অবশ্যই আপনি সেটা জানেন। আর যদি না জানেন ইউটিউব থেকে দেখে নেবেন অথবা আমার একটা ভিডিও রয়েছে সরাসরি পিক্সেল ল্যাবে গিয়ে কিন্তু আপনি এখান থেকে সেই লোগোগুলো সেট করতে পারেন। তো এখানে কিন্তু রেশিও দেওয়া রয়েছে, আপনি কত রেশিওতে আপনার কত সাইজে লোগোটাকে বানাবেন, যে 98x98। এবং থাম্বনেলের জন্য ব্যানারের জন্য কিন্তু এখানে এই যে 2048x1112। ঠিক আছে, এই সাইজে। তো বানিয়ে নেওয়ার পর জাস্ট আপনার আপলোড যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার সেই ফাইলটা চলে আসবে। তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু এখনও লোগো বানাইনি আমি সিলেক্ট করলাম না এখান থেকে। তারপর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওটি যখন শুরু হবে বা ভিডিওটি যখন শেষ হবে আপনি মাঝখানে চাইলে কিন্তু এখানে একটা লোগো দিতে পারেন। যার লোগোটা দিলে কী হবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লোগোতে যখন ট্যাপ করবে তখন কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে যারা আপনার ভিডিওগুলো দেখবে। ওকে, তারপর এখান থেকে চলে আসবেন বেসিক ইনফো, শেষেরটা এটাতে ট্যাপ করে দিবেন। এখানে কিন্তু আপনি চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন, নাম যেটা আপনি চেঞ্জ করতে পারেন অথবা হ্যান্ডেলটা সেট করতে পারেন। ঠিক আছে, তারপর ডেসক্রিপশন, এখানে এসে আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখতে পারেন। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, কোন রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেই সম্পর্কে কিন্তু লিখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে যেখানে আপনার লিঙ্কগুলো সেট করতে পারবেন অন্য জিমেল বা সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার ইমেলটা সেট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে সব কিছু হয়ে গেলে কিন্তু প্রথম ধাপের জন্য আপনার এখানে পাবলিশ লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। তারপর এখানে কাজটা শেষ হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে সেটিংস অপশন। ঠিক আছে, আমি জুম করছি একটু, দেখুন যে কর্নারে কিন্তু একটা সেটিংস অপশন রয়েছে, এটাতে ট্যাপ করে দেবেন।
এটাতে ট্যাপ করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, তো এখানে যেটা রয়েছে কারেন্সি এটাই থাকবে ইউএস ডলার। তারপর নিজের অপশনটা দেখতে পাচ্ছেন চ্যানেল, এটাতে ট্যাপ করে দিবেন। চ্যানেল ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, ঠিক আছে। তো এখান থেকে কান্ট্রি রেসিডেন্সি সিলেক্ট করবেন আপনারা, বাংলাদেশ দিয়ে দিবেন অবশ্যই, ঠিক আছে। তারপর এখানে হলো চ্যানেলের কিওয়ার্ডটা। দেখুন এই কিওয়ার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্কিংয়ে বা সাজেস্টে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই কার্যকরী একটা। আমি আপনাদের বোঝাচ্ছি। কিওয়ার্ডটা হলো আপনি কোন কোন টাইপের ভিডিও আপলোড করেন। সাপোজ ধরুন আমার টেক রিলেটেড, তো আমি এখানে যদি লিখি হাউ টু আপলোড এ ভিডিও, ইউটিউব আর্ন মানি, হাউ টু মেক ইউটিউব মেকিং গাইডলাইন্স, ঠিক আছে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা কিওয়ার্ড লিখতে পারেন। কিওয়ার্ড সম্পর্কে আমাকে একটা ভিডিও রয়েছে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আপনারা কিন্তু এখানে কিওয়ার্ড লেখার জন্য ধরুন সর্বপ্রথম দিবেন হলো আপনাদের চ্যানেলের নামটা, অবশ্যই এটা দিবেন এবং ভেঙে ভেঙে, যেমন টিপস আনলিমিটেড, ঠিক আছে, এটা আমার চ্যানেলের নাম। তারপর একটা কমা প্রেস করলে এটা কিন্তু ট্যাগে পরিণত হবে। তারপর এখান থেকে আবার দিব টিপস, আবার কমা দিব, তারপর লিখবো আনলিমিটেড, ঠিক আছে। তারপর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে আপনি কিন্তু সেগুলো লিখতে পারেন এখানে, ফেসবুক টিপস, ইউটিউব টিপস, বাংলা টিউটোরিয়াল, এই টাইপের কিছু আপনাকে এখান থেকে লিখে নেবেন, ঠিক আছে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে ভাই, আপনার ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। দেখুন এখানে অডিয়েন্স, তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর ইউটিউব চ্যানেল মোড মেড ফর কিডস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। আপনার চ্যানেলটা কাদের জন্য? বাচ্চাদের জন্য, মানে কিডসের জন্য, নাকি প্রাপ্তবয়স্কদের জন্য? যদি অনেকে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য কার্টুন তৈরি করে, বাচ্চাদের ক্যাটাগরি যদি চ্যানেল হয়, অবশ্যই এখান থেকে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে অবশ্যই এই যে মাঝখানটাকে অ্যালাউ করে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা উপরে অপশনটা দিয়ে দিবেন, এটা হলো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনারা কিন্তু বাচ্চাদের জন্য হলে এই উপরে অপশনটা আপনারা অন করে নেবেন, ঠিক আছে। তারপর শেষের দিকে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এটাতে ট্যাপ করে দিলাম। এখানে কিন্তু অবশ্যই আপনাকে দুটো কলাম ফিল আপ করতে হবে, ইমিডিয়েট ফিচার্স, ঠিক আছে। প্রথমটা কিন্তু আপনার এনাবল করা আছে যখন আপনি চ্যানেলটা খুলে ফেলেছেন। তো ইমিডিয়েট ফিচারে ট্যাপ করে দিই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। এখানে কিন্তু আপনার একটা রানিং ভেরিফাই নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। যে সিমটা আপনি অলওয়েজ ইউজ করেন সেটাতে কিন্তু একটা ওটিপি কোড যাবে, সেটা জাস্ট আপনাদের ভেরিফাই ফোনের নাম্বারে এসে করে নিতে পারেন। তো আমার অলরেডি কিন্তু ভেরিফাই করা আছে, ঠিক আছে। এরপর পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর কিন্তু এখানে দেখুন একটা কলাম দেখা যাচ্ছে, দুটো কলাম। প্রথমে হলো টাইটেল, তো টাইটেলটা আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকবেন, কারণ আপনার এক এক ভিডিও টাইটেল কিন্তু এক এক রকম, এখানে টাইটেল দরকার নেই। ডেসক্রিপশনে আপনি কিছু লিখতে পারেন সেইভাবে। এখানে যদি আপনি এই কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সময় আপনাকে কষ্ট কম করতে হবে। আপনি যদি ডেসক্রিপশন লিখে রাখেন আপনার চ্যানেল সম্পর্কে, এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক ভালো একটা সুবিধা বলতে পারেন। আপনার ভিডিওকে সাজেস্ট নেওয়ার জন্য আপনার ডেসক্রিপশন লিখে নিতে পারেন। নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটাতে ট্যাপ করে দিয়ে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন, কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু সরাসরি পাবলিশ করবেন না, সেখানে কিন্তু অনেক কাজগুলো রয়েছে যেমন ট্যাগ, তারপর ডেসক্রিপশনে। তো সবসময় আপনি এখানে আনলিস্টেড দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, আপনার চ্যানেলের ট্যাগগুলি এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু কোনো দরকার নাই, ট্যাগ কিন্তু আপনার ভিডিওর এক এক ভিডিওর কিন্তু এক এক রকম ক্যাটাগরি ট্যাগ হবে। তো জাস্ট এটাকে আপনারা এভাবে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। শেষে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এটাতে ট্যাপ করবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন লাইসেন্স, ঠিক আছে, এটাতে ট্যাপ করবেন। এখানে দুটো অপশন দেওয়া আছে, আপনার একটু বুঝুন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর নিচে একটা রয়েছে ক্রিয়েটিভ কমন্স। আপনি যদি এখান থেকে ক্রিয়েটিভ কমন্স করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো যে কেউ ব্যবহার করতে পারবে। তো অবশ্যই আপনাকে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ক্যাটাগরিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, আপনার চ্যানেলের জন্য। আপনার চ্যানেলটা হলো মিউজিক ক্যাটাগরি, আপনি সেখানে দিয়ে দিলেন টেক, অথবা আপনার চ্যানেলটা হলো টেক ক্যাটাগরি, আপনি সেখানে দিয়ে দিলেন গেমিং। অবশ্যই এটাকে আপনারা বুঝে শুনে তারপর আপনারা এখান থেকে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। অনেকগুলি ক্যাটাগরি পাবেন, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, হাউ অ্যান্ড স্টাইল, সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে পরের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনো দরকার নাই,